আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকালে ঘুম থেকে উঠে আগে আনাজকে খাওয়াইছি। তারপর সেই ইমু বাসায় ছিল। আজকে যেহেতু ইমুর লাস্ট ছুটি, তো ও মানে কি খাবে বলতেছিল। পরে আমি বলছি আচ্ছা অনেকগুলো পান্তা ভাত আছে, সেগুলো খাও। তো ওরে পান্তা ভাত মাখাই দেওয়া পর আমি কি খাবো চিন্তা করতেছিলাম। পরে চিন্তা করলাম আচ্ছা একটু নুডলস আর পাস্তা রান্না করি। একবারে রান্না করে রাখি, বিকালও যেন মানে আর কিছু রান্না করতে না হয় নাস্তা। তো তো আমি এখানে বেশি কিছু না, জাস্ট পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিম দিয়ে নুডলস আর পাস্তাটা মানে নর্মালি যেরকম রান্না করে ওরকম করেই রান্না করে ভাজা ভাজা করতেছি। তো আর পাশে আনাজের খাবার বসাই দিছি, দুপুরের খাবার। এখন প্রায় 12:30টার মতো বাজে। তো পরে আমি বলতেছিলাম যে আমি নাস্তা খাইয়া তারপর ইয়ে করব, মানে রান্না করব। তো এখানে আমি খাইতেছি আর এখানে ইমো স্পিকারে গান বাজাইছে আর ও আনাসের সাথে মজা করতেছে, নাচতেছে। তো আনাসও ওর বাবার সাথে খুব মজা করে এগুলো নিয়ে। তো এখানে এতগুলো থালা বাসন জমছে কালকে রাতের থেকে এখন পর্যন্ত। এগুলো সব এখন আমি ধুয়ে পরিষ্কার করে তারপর রান্নার জন্য সবজি কাটবো। তো আমি আজকে চিন্তা করতেছি একটু শুটকি দিয়ে বেগুন দিয়ে রান্না করি, অনেক দিন ধরে খাই না। আর ইমো মাংস খাইতে চাইতেছে না, তাই আমি ফ্রিজে উঠায় রেখে দিছি সব মাংস, মানে যেহেতু ভালো লাগতেছে না। আর তো এখানে আমি কুমড়ো ভাজিটা বসাই দিছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর একটু হলুদ লবণ দিয়ে কুমড়ো ভাজিটা বসাই দিছি। এখন ঢাইকা দিব, একটু আস্তে করে হয়ে যাক। আর এখানে আমি ইমুরে বলছিলাম কাচকি শুটকি আনতে, কিন্তু ওনাকে কাচকি শুটকি পাই নাই, তো মলা শুটকি নিয়ে আসছে। তো এটা দিয়ে আসলে আমার ভালো লাগে না। তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে শুটকিটা একটু ভেজে নিছি। আর তারপর এখানে একটু রসুন বাটা দিয়ে নিছি। আর এখানে আমার কুমড়া ভাজিটাও প্রায় হয়ে গেছে। কুমড়া ভাজিটা কালকে মজা হয়েছে, কিন্তু আসলে ইমু খায় নাই। পুরো কুমড়া ভাজিটা আমিই খেয়েছি। তো ইমু শুধু এই বেগুন আর শুটকি দিয়ে খাইছে। ইমুর এই তরকারিটা খুবই পছন্দ। তো আমি এখানে কোনো ঝোল দেই নাই, ঝোল ছাড়াই আমি বেগুনটা একটু মানে মাখা মাখা করব। এটা চচ্চড়ির মতো করে রান্না করি আমি সব সময়, আর ইমু এইভাবেই খেতে খুব পছন্দ করে। তো এখানে আমি তরকারিটা রাইখা দিয়ে যাইয়া কাপড় চোপড়গুলো বলছিলাম ইমুরে গুছায় রাখতে। পরে দেখি যে ইমু কাপড় চোপড়গুলো গুছায় রাখতেছিল। আর এখানে আনাজ খেলতেছে। তো আমি ওরে বলছিলাম যে আসলে কাপড় চোপড়গুলো রোদে নষ্ট হয়ে যাবে, পরে ও গুছাইতেছিল। এই জন্য আসলে বাসায় থাকলে টুকটাক অনেক কাজে হেল্প করে। তো আমি এখানে বসে বসে একটু বোরহানি খেতেছিলাম। তো সন্ধ্যায় বেশি কিছু না, একটু আলুর চপ করছি। আর আমার বান্ধবী আসছিল, ওর সাথে অনেক সময় গল্প করার কারণে আসলে সন্ধ্যায় কোনো নাস্তাই বানাতে পারিনি। তো পরে ও যাওয়ার পরে আমি একটু আলুর চপ করছি। অনেক দিন ধরে আলুর চপ খেতে চাইছি ইমু, তো এই জন্য একটু আলুর চপ করে দিলাম। আর বেসনও ছিল অনেকগুলা। তো ওইগুলো আমি চিন্তা করতেছিলাম যে ইয়া করে রাখবো, ফ্রিজে উঠায় রাখবো ডিপে, না হলে নষ্ট হয়ে যাবে। অনেকগুলো বেসন ভাঙাইছিলাম। তো এই যে আমার আলু চপগুলো প্রায় হয়ে গেছে। আর আজকের আলু চপটা ভালোই মজা হয়েছে। তো আলু চপ আসলে গরম গরম খাইতেই ভালো লাগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর যারা যারা আমার ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে হলে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।